আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ভিডিআইকি এক্সটেনশনের ওল্ড ভার্সনটা আমরা ব্যবহার করতে পারি। দেখেন, আমরা আমরা যখন আগে কাজ করতাম ওল্ড ভার্সনে খুব সহজে আমরা এখান থেকে থাম্বনেল দেখতে পেতাম, এইখান থেকে আবার এসি স্কোর দেখতে পেতাম, এখান থেকে আমাদের কত কি স্কোর ছিল, ভিডিও ভিউ টু সবকিছু এখান থেকে কিন্তু সহজেই দেখতে পেতাম। ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট দেখতে পেতাম, টাইটেল ট্যাগ, তারপরে আমরা দেখতে পেলাম যে কত ভিউ আছে চ্যানেলে, ভিউ হচ্ছে কেমন, সাবস্ক্রাইব কতগুলো, এগুলো দেখতে পেতাম। পরবর্তীতে আমাদের ছিল ভিডিও ট্যাগ, ট্যাগ ছিল, তারপরে টপিক, তারপরে চ্যানেল ট্যাগ ছিল। হ্যাঁ, এখন আমরা তো নিউ ভার্সনটা আমাদের যখন আসলো তখন এইরকম আর নেই। এইরকম না থাকার কারণে আমরা অনেককেই হলে বাইরের স্ক্রিনশট দিতে সমস্যায় পড়তেছি। এর জন্য দেখেন, আমাদের যখন নিউ ভার্সনটা আসলো তখন এইরকম হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে আমরা এখানে ক্লিক করতাম, যে ভিউ এ এসে আমরা ভিউ দেখতে পাইতাম। তারপরে হলো ওভারভিউ-এ আমরা ওভারভিউ দেখতে পাচ্ছি যে হলো কত কি আছে। এখানে ক্লিক করলে সেটা আসতেছে। আচ্ছা, এখান থেকে দেখেন এই যে চ্যানেল ট্যাগ, ভিডিও ট্যাগ, তার নিচে আসতেছে আপডেট করার পর এরকম হয়ে গেছে। এটা আমাদের অসুবিধা হচ্ছিল। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই ওল্ড ভার্সনটাই যেন আমরা ব্যবহার করতে পারি। এর জন্য দেখেন, আমাদের ওল্ড ভার্সনটা ডাউনলোড করতে হবে। আমরা এইটার প্রসেস আজকে দেখব। আচ্ছা, আমাদের ইতিমধ্যেই এই এক্সটেনশন ইনস্টল করাই আছে। আমাদের যেটা হলো আপডেট ভার্সন, এই ভার্সনটা আমরা আনইনস্টল করে দিব। হ্যাঁ, অর্থাৎ এখান থেকে রিমুভ করে দিব, আমাদের এক্সটেনশনটা রিমুভ করে দিব। এক্সটেনশনটা আমরা রিমুভ করে দিলাম। এইবার আমরা এক্সটেনশন ম্যানেজারে আসব। এখান থেকে ক্লিক করলেই এই যে ম্যানেজ এক্সটেনশনে আসলে এখান থেকে আপনারা মোড ডেভেলপার মোডটা অফ থাকতে পারে, আপনারা একটু অন করে দিবেন। অন করে দেওয়ার পর এইখান থেকে দেখেন এই যে আপলোড ফাইলে আপনারা ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করার পর দেখেন আমাকে আপনার যে ফাইল আছে এই ফাইলে নিয়ে যাবে। আমি এই যে vidIQ এখানে রাখছি। আপনারা এইরকম একটা জিপ ফাইল পাবেন, এটাকে আনজিপ করতে হবে। আমি এই জিপ ফাইলের লিংক আপনাদের দিয়ে দিব। আপনারা জাস্ট রাইট ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে এরকম একটা ফোল্ডার ওপেন হবে। আপনি আপনার ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পরে এটা জাস্ট আপনি সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখেন সাথে সাথে আমার যদি এখানে লগইন থাকে ব্রাউজারে, তাহলে অটোমেটিকলি এটা কিন্তু লগইন হয়ে যাবে, যেহেতু vidIQ ইতিমধ্যে আমি লগইন করে রাখছিলাম। হ্যাঁ, এখন দেখেন এই যে অ্যাক্টিভে ক্লিক করি, তাহলে মোটামুটি এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমাদের ওল্ড ভার্সন যেটা সেইটা আমাদের কিন্তু এখানে চলে আসবে। এখন যদি এখান থেকে দেখেন আমি যে কোনো ভিডিওতে যাই, আমার ভিডিওতে যদি যাই, তাহলে দেখেন এইখান থেকে আমি আমার চ্যানেলে যাই। চ্যানেলে যাওয়ার পরে এখান থেকে আমি ধরেন আহ, এই ভিডিওতে ক্লিক করি। আচ্ছা, এই ভিডিওতে ক্লিক করার পর দেখেন আমাদের এই যে সেম আমাদের ওল্ড ভার্সন যেমন ছিল তেমনি এই যে আমাদের এখানে কি আসতেছে, থাম্বনেল আসতেছে। আমাদের এসিএস স্কোর কত সেইটা আসতেছে। টোটাল কিছু সবকিছু টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, কার্ড, ইন স্ক্রিন, থাম্বনেল, শেয়ার, পাবলিক, পিন কমেন্ট, হার্ড কমেন্ট সবকিছুই কিন্তু এখানে অলরেডি চলে আসছে। এখান থেকে আমরা ভিডিও ট্যাগও দেখতে পাচ্ছি, তারপরে চ্যানেল টপিক, চ্যানেল ট্যাগ, এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। তাহলে আপনাদের আমি এই ফাইলটি দিয়ে দিব যে আপনারা কিভাবে এখানে আপনারা আপলোড করতে পারেন। হ্যাঁ, এরর যদি থাকে আমরা একটু এটা রিমুভ করে দেই, তাহলে দেখেন এরর টেরর চলে গেছে। এটা মূলত মাঝে মধ্যে এরর টেরর দেখা, এটা কোনো সমস্যা হয় না আমাদের কাজের ক্ষেত্রে। খুব সহজে আমাদের এই যে 3.91.0 এইটা আমরা ব্যবহার করলে আমরা এই ধরনের ইন্টারফেস পাবো ওল্ড ভার্সন। হ্যাঁ, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।